জানেন তো অনেক দিন হলো আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না, চ্যানেলে অনেক দিন ব্লগ আসছে না বলে আপনারা হয়তো একটু হলেও ভাবছেন যে কেন ব্লগ আসছে না। আজকের ব্লগটা একদম ছোট্ট করে একদম ছোট্ট ব্লগ দেব, আপনারা পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না ব্লগটা। আর হ্যাঁ, আপনাদেরকে তো অনেকদিন জিজ্ঞাসাই করা হয়নি আপনারা সবাই কেমন আছেন, সবাই ভালো আছেন তো? আমি মোটামুটি ভালোই আছি, এই কেটে যাচ্ছে দিন, যেমন যায় এরকমভাবেই চলে যাচ্ছে। আগেও যেমন যেত এখনও ঠিক তেমনই যাচ্ছে, আমার লাইফে কোনো পরিবর্তন কিন্তু আসেনি, যদি আসে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আজ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, গেছেন ডক্টর দেখাতে। আর এদিকে আমাদের বাড়িতে মাংস হবে, আমার বরের জন্মদিন ছিল, যদিও আপনাদেরকে শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম, ব্লগ করেছি জানেন, কিন্তু দেওয়া হয়নি আপনাদেরকে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ব্লগ এডিট করা হয়ে ওঠেনি, সেই জন্যই ব্লগ দেওয়া হয়নি। আমার বরের জন্মদিন উপলক্ষে একটা ডিউ বাকি ছিল খাওয়া দাওয়ার, তো সেই ডিউটা আজকে হবে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মাংস ভাত, যেটা হচ্ছে ছোটদির বাড়িতে। শশাটা এটা হচ্ছে গাছের হয়েছে, সেই জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, যদিও আমি আপনাদেরকে ক্যামেরা করে দেখানোর সুযোগটাই হয়ে ওঠেনি। আজকে বাবাই একাই খাবে নিরামিষ, মানে নিরামিষ বলতে কি মাছ খাবে, বাট পেঁয়াজ রসুন এগুলো সবই খাবে, কিন্তু মাংস তো বাবা মা খায় না, তো সেই জন্য আমি আর আমার বর ছোটদির বাড়িতে খাবো। আর মা তো বাড়িতে নেই, আমি তো বললাম, তো বাবার জন্য একটা সবজি তরকারি করছি আর করব মাছের ভাজা। তো সেই জন্য তখন যে ছোটদি এসেছিলো না, শুকনো লঙ্কা দিলাম, অ্যাকচুয়ালি ওদের বাড়িতে শুকনো লঙ্কা নেই, তো সেই জন্য দিলাম। আর সকালবেলা একটুখানি মুড়ি খেয়েছিলাম, এখন প্রচুর খিদে পেয়ে গেছে, কি খাবো ভাবছিলাম, দেখলাম ফ্রিজে পাউরুটি ছিল, তো সেই জন্য ভাবলাম একটু পাউরুটিই খাই, তো দুটো পাউরুটি খেলাম, প্রচণ্ড খিদে লেগে গেছিলো আমার। যাই হোক, পাউরুটিগুলো খেয়ে এবারে খেয়ে নিই। রান্না বলতে আজকে তো একদমই সিম্পল রান্না, যেহেতু একটা সবজি তরকারি করেছি, তো সেই জন্য ভাবলাম যে বাবা তো সোয়াবিন খেতে ভালোবাসে, তাহলে একটু সোয়াবিন দিয়ে দিই। আর বাবাকে বলেছিলাম মাছের ঝাল বাটনা করবো, বাবা বলছে না করতে হবে না, আমি একা খাবো, তুমি মাছ ভাজা রেখে দাও আর মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে মলে দিবে, ব্যাস ওটা দিয়ে আমি খেয়ে নেবো। তারপর আমি চলে এসেছি ছোটদির বাড়িতে। এখন ছোটদির বাড়িতে মাংস রান্না অলরেডি হয়ে গেছে, আমি ওদিকে আমাদের বাড়িতে রান্না করছিলাম, তখন এদিকে ছোটদি রান্না করছিল মাংস, আমি মাঝে আর আসার সুযোগ হয়নি, তো এখানে মাংস ভাগ করছে ছোটদি, তো সবাই মিলে এবারে আমরা খাওয়া দাওয়া করব। সত্যি কথা বলতে লাস্ট মাংস খেয়েছিলাম একদম সেই জামাই ষষ্ঠীর সময়, বাবার বাড়িতে খেয়ে এসেছিলাম, তারপর আর একদম মাংস খাওয়া হয়ে ওঠেনি। আর অনেক দিন সবারই মাংস মনটা করছিল, আজকে মাংস দেখে সবার ভীষণ মাংস ভাত খেতে ইচ্ছে করছে, আর ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর করেছে। যাই হোক, আর লাল লাল মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে বলো? হ্যাঁ, আপনাদেরও নিশ্চয়ই এরকম লাল লাল মাংস দেখে একটু হলেও জিভ দিয়ে জল পড়ছে কি না? জাস্ট আই এম জোকিং, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতো বেজে গেছে। আর আমাদের বাড়িতে 1-1:30টার মধ্যে না খেলে না আমাদের খুব প্রবলেম হয়, অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে, আমাদের 1:30 পেরিয়ে গেলেই আমাদের শারীরিক অসুস্থতা শুরু হয়ে যায়, মানে প্রচণ্ড কষ্ট হয়, যেন মনে হয় আর থাকতে পারছে না। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা সবাই আমাদের বাড়িতে মুড়ি খেয়ে নেয়, মানে আমার বড়ও খেয়ে দিয়ে চলে যায়, তারপরে আমার বাবাও খেয়ে নেয়, আর এদের বাড়িতেও সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, বাচ্চারা স্কুলে যায়, তো সেই জন্য সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, যতটা তাড়াতাড়ি সম্ভব। দুপুরবেলাও আমরা খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা হচ্ছে ছোটদির বাড়িটা ইদানিং রং করেছে, তো সেই জন্য ভীষণ সুন্দর লাগছে ঘরটাকে। এই যে লাল লাল ঝোল, এখন বসে গেছি খেতে, আর পুরো ভাতটা একদম লাল হয়ে গেছে, উফ, এখন আমার যেন মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ছে। তো আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল আপনাদের, সেটা হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে, আমার মনে একটা উদ্যোগ জায়গাতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার, তাই না? এত সুন্দর জামকুলগুলো না গাছে বিছাই রাখছে, চুলটা নেট বিছাই রাখছে, এটা মাটির গাও নয়, গাছের নেট বিছিয়ে রাখছে, নেটে পড়ে গেছে, একদম একটাও থাতা হয়নি, দেখো কি সুন্দর পুরো টাটকা। গাছে ফিরিয়ে রাখি দাও, আমি তো জানি আমার কাবিন সুমির ঘরকে নিয়ে যাবে অত গা এটা নুন লিয়াইলে ভালো হবে না, বিট নুন লেসে দাঁড়া খাবো দিবি, এটা নুন মাখাই বৌদি করে ফ্রিজে রাখবি না, নুন মাখি রাখি দিবি, তো বলে নিয়ে নষ্ট হবে না, মিষ্টি কষা নাই, কিছু হবে না। ভগবান, আমি তো মা এই যে বললাম না সকালবেলা গিয়েছিল,
তার বাবার বাড়ি। তো সেইখান থেকে জামকুল নিয়ে এসেছে, আমরা এখন সবাই জামকুল আড্ডা দিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি জামকুল খেতে ভীষণ ভালো লাগে, আর জামকুলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর জামকুলগুলোকে একটু নুন লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে দিলে ভালো লাগে। এর আগে একবার এনেছিল মা আমাদের এইখানে সামনে একটা জায়গাতে হয়েছিল, তখন একবার নুন লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। আজকে আর সেজন্য মাখালাম না, এমনি জাস্ট বিট নুন ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছি। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি একটু আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।